স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কি আপনি কিছু বলবেন? বোন, আপনি বললেন আমার স্মৃতিশক্তির ব্যাপারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। স্মৃতিশক্তি নিয়ে কোরআনে কোনো আয়াত আছে কিনা, লোকজন এই বিষয়ে আমাকে প্রশ্ন করলে যে আমার রহস্য কি, আপনার কি কম্পিউটার মেমোরি, রহস্যটা কি? রহস্যটা কোরআনে দেওয়া আছে। দাওয়া ট্রেনিং প্রোগ্রামে আমার ছাত্রদের জন্য আমি যা করি, আমি বলি তিনটা জিনিসের দরকার। প্রথমটা হচ্ছে, কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 160, যে যদি আল্লাহ সাহায্য করেন তাহলে কেউ তোমাদের উপর জয়ী হবে না, আর আল্লাহ সাহায্য না করলে সাহায্য করার কে আছে আর? তাই মুমিনগণ আল্লাহর উপরে নির্ভর করুক, এক নাম্বার আল্লাহর উপর ভরসা। দ্বিতীয় হচ্ছে, কোরআন বলছে সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 69, যদি সংগ্রাম করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, যদি চেষ্টা করেন, জিহাদ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ আপনার জন্য পথ খুলে দেবেন। দ্বিতীয়টা কঠোর পরিশ্রম। তৃতীয় হচ্ছে, আল্লাহ বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 7 এবং সূরা নাহাল অধ্যায় 16 আয়াত নম্বর 43, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো। তৃতীয় হচ্ছে টেকনিক। আমাদের দাওয়া ট্রেনিং প্রোগ্রামে টেকনিক শেখানো হয়, আর লোকজন বলে ভাই জাকির কৌশলটা কি? আমি বলি সেটা তৃতীয়, কম গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা। যত কৌশলী থাকুক, আপনি দেখবেন আমাদের অনেক ছাত্র এমবিএ করেছে আর কৌশলের বিভিন্ন বিষয় মুখস্থ করেছে। ত্রিকোণ কৌশল সম্পর্কে জানেন কি না জানি না, আর এই সমস্ত বিষয়গুলো প্রথম দিকে তারা ভালো ছাত্র, পরে একেবারে নিচে নেমে যায়। আল্লাহর সাহায্য হলো সবচেয়ে বড়। যে কোনো কৌশল বা চতুরতা বা যে কোনো কিছুর চেয়ে ভালো প্রথম হচ্ছে আল্লাহর সাহায্য। যদি আল্লাহর রাস্তায় চেষ্টা করেন, তার পথে সংগ্রাম করেন, তাহলে সফল হবেন। যদি সফল না হন, সঠিক পথে চেষ্টা করছেন না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। স্মৃতিশক্তির বিষয়টা কম গুরুত্বপূর্ণ।